হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আর জেনারেল সায়েন্সের পার্ট ৮ নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বলছে নিউটনের তৃতীয় গতিসূত্র। তো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটি হলো নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ: ১. নৌকার ঘাটে এসে পৌঁছালে তীরে লাফিয়ে নামার সময় নৌকাটি কিছুটা পিছনের দিকে সরে যায়। ২ নম্বর কারণ হাঁটার সময় আমাদের পা কর্তৃক প্রযুক্ত ক্রিয়া বা মাটির কর্তৃক প্রযুক্ত প্রতিক্রিয়ার জন্য আমরা হাঁটি। ৩. নৌকা মাঝি অগভীর জলের বাঁশ দিয়ে তোলার মাটিতে যে ক্রিয়া করে তার প্রতিক্রিয়া স্বরূপ নৌকা এগিয়ে চলে। ৪. বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না। এবার হচ্ছে ঘর্ষণ। ফ্রিকশন কাকে বলে? কোনো তল একটি তলের সংস্পর্শ থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তখন এক তল অন্য তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে আমরা ঘর্ষণ বল বলি। স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলে? স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার আগে পর্যন্ত এক তল অন্য তলের গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে আমরা স্থিতি ঘর্ষণ বলি। নেক্সট, কোনো বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত স্থিতিঘর্ষণ বল হলে এটি একটি স্বনিয়ন্ত্রক বল বলে। স্থিতিঘর্ষণের সূত্রাবলী: ল অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন। দুটি তলের মধ্যে স্থিতিঘর্ষণজনিত তার সূত্রাবলী: ১. ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে বা গতির প্রচেষ্টার বিরুদ্ধে। ২. ঘর্ষণের সীমানা লব্ধ প্রতিক্রিয়ার সমানুপাতিক। ৩. কোনো নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়ার জন্য গুণাঙ্ক স্পর্শতলের উপর নির্ভর করে এবং স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। নেক্সট, এইবার হলো সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। স্থিত ঘর্ষণের সর্বাধিক মানকে আমরা সীমাস্থ ঘর্ষণ বলি। চলন ঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের থেকে কম হয়। এবার চল ঘর্ষণ মানে স্লাইডিং ফ্রিকশন কাকে বলে? গতিশীল বস্তু একতল অপরতলের গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে আমরা তাকে চল ঘর্ষণ বলি। এই হলো নিউটনের তৃতীয় গতিসূত্র এই পর্যন্ত। এরপরে স্যার আইজ্যাক নিউটন প্রথম গতিসূত্র লিপিবদ্ধ করেন কে? সেটা হচ্ছে গ্রন্থ প্রিন্সিপিয়া লিপিবদ্ধ করেন। স্যার আইজ্যাক নিউটন তার প্রথম গতিসূত্র লিপি করেন তার গ্রন্থের প্রিন্সিপিয়াতে। নিউটনের প্রথম গতিসূত্রকে কী বলা হয়? জাড্য সূত্র। কোনো বস্তু যে ধর্মের জন্য গতির অবস্থীয় পরিবর্তনকে, অর্থাৎ গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকা বা স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে পরিবর্তন করতে বাধা দেয় তাকে আমরা বস্তুর জাড্য বলি। এরপরে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর বল প্রযুক্ত হওয়ার পর বস্তুর ত্বরণ জানতে পারি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বোঝা যায় যে কোনো ক্রিকেট প্লেয়ার কোনো ক্যাচ ধরে হাতে সবসময় পেছন দিকে টেনে নেয়, এটা একটা উদাহরণ। কোনো গতিশীল বস্তুর ভর এবং তার গতিবেগের গুণফলকে আমরা বস্তুর ভরবেগ বলি। ভরবেগ হলো একটি ভেক্টর রাশি। ভরবেগের নিত্যতা সূত্রের জন্য আমরা রকেটের উপরের দিকে উঠে যাই। ট্রেনের বগিগুলো বাভার দিয়ে যুক্ত করা হয় বলে বলের মান কম করার জন্য। তারপরে রকেটের নীতি প্রধানত নির্ভর করে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির উপর, যেটা নিউটনের তৃতীয় গতির সূত্র অনুসারে। যদি কোনো বস্তুর উপর বল খুব অল্প সময়ের জন্য প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে সেই বল কার্যকারী সময়ের গুণফলকে আমরা ঘাত বা ইম্পুলস বলি। ভরবেগের পরিবর্তন হচ্ছে ঘাতের সমান। ঘাতের পরিবর্তনের হার হচ্ছে কি প্রয়োগকৃত বলের সমান। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি কি ক্রিয়া ও প্রতিক্রিয়া। এরপরে দুধ থেকে ক্রিম আলাদা করার সময় একটি অপকেন্দ্রিক বলের দ্বারাই ক্রিম সম্পূর্ণভাবে আলাদা হয়ে আসে। তারপরে যখন কোনো বস্তু কোনো সমতল দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হয় তখন চল ঘর্ষণের মান বেশি হয়, সেই তুলনায় গড়িয়ে নিলে গেলে আবর্তন ঘর্ষণের মান কমান হয়। সমান মাপে ইস্পাতের তার এবং রবারের দড়ির মধ্যে নির্দিষ্ট পরিবর্তন ঘটাতে রবার অপেক্ষা ইস্পাতের বেশি বল প্রয়োগ করতে হয়, যার কারণে রবার অপেক্ষা ইস্পাতের বেশি স্থিতিস্থাপক। নেক্সট, কোনো ধাতুকে যদি লোহিত তপ্ত করে ধীরে ধীরে ঠান্ডা করলে বা অ্যানালিং প্রসেসে তার স্থিতিস্থাপকতা হ্রাস পায়। তারপরে কোনো ধাতুর তাপমাত্রা বৃদ্ধি করলে এবং তার স্থিতিস্থাপকতা হ্রাস পায় এবং তাপমাত্রা হ্রাস করলে তার স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, তবে এটিকে ইনভার্ন নামক সংকর ধাতুর স্থিতিস্থাপকতা তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয় না। এরপরে ঘর্ষণ না থাকলে আমাদের পক্ষে হাঁটা সম্ভব হতো না। সাইকেল চলার সময় পিছনের চাকার ঘর্ষণের অভিমুখ সাইকেলের গতির দিকে এবং সামনের চাকার ঘর্ষণের অভিমুখ গতির বিপরীত দিকে হয়। অভিকেন্দ্রক বল হলো একটি কার্যহীন বল। অবকেন্দ্র বল এর প্রভাবে ওয়াশিং মেশিনের নোংরাগুলি কাপড় থেকে আলাদা হয়ে যায়। তো এই ছিল আজ এই পর্যন্ত জেনারেল সায়েন্সের পার্ট ৮।
তো আবার দেখা হচ্ছে আগামীকাল।